আপনি কি বলছেন জামাত করতে কোরআন করতে না না জামাতের কথা বলছি না, কোরআনের কথা বলছি। ভাবছি কি বলছেন ভাবছি আমি তারাই তো কোরআনের কথা তারা মানুষ বলছি। নাকি না, আর এত শোর আপনার ছেলে কথা শোর নাকি বলছে। তার কথা বলছেন আপনি না বাবজান ওটা বলছি না, বলছি ছাত্র কোরআন তো আজকে আচ্ছা বাবজি সেটা ঠিক বলো। আছে ঠিক আছে ঠিক আছে বাবজি এদিকে রাজনীতি কথা সব বলছি কাজ কথা করে, বলছি, ঠিক আছে ঠিক আছে বাবজি কথা বলছি। এবার জবান খুলে বলুন তো কোরআনের রাজনীতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং যে ব্যক্তি নিজেকে মুসলমান পরিচয় দেয় কিন্তু ওই ব্যক্তি কোরআন দিয়ে রাজনীতি করে না, কোরআন রাজনীতি পছন্দ করে না, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। পারে না কথা বলেন ঠিক কিনা? মুসলমান হতে হলে সব জায়গায় তার থাকবে কোরআনের কি সম্পর্ক। ব্যবসা করবেন কোরআন দিয়ে ব্যবসা করবেন। ব্যবসা আলহামদুলিল্লাহ জি ঠিক আছে বাবজি। যারা কোরআন পড়ে কোরআন অনুযায়ী তারাই মুসলমান যারা জি, ইনশাআল্লাহ, জি, আলহামদুলিল্লাহ। নাকি বাবজি, শোর ঠিক নাকি আছে, বাবজি, আমি শোর কথা নাকি বলছি। যারা আপনি কি বলছেন জামাত করতে কোরআন করতে না না জামাতের কথা বলছি না, কোরআনের কথা বলছি। ভাবছি কি ভাবছি বলছেন আমি তারাই তো কোরআনের কথা তারা বলছি, মানুষ বাবজি। নাকি আর না, এত শোর আপনার ছেলে কথা শোর নাকি বলছে। তার কথা বলছেন আপনি বাবজান ওটা বলছি না, বলছি ছাত্র কোরআন তো আজকে আচ্ছা বাবজি সেটা ঠিক বলো। আছে ঠিক আছে ঠিক আছে বাবজি এদিকে রাজনীতি কথা সব বলছি কাজ কথা করে, বলছি, ঠিক আছে ঠিক আছে বাবজি কথা বলছি। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا وسيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে জবান খুলে একযোগে পড়ছি, আমরা কেউ জবান বন্ধ রাখবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز صدقت يا رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله হৃদয়ের সবটুকু ভাব ভালোবাসা আবেগ উজাড় করে বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি, জবান খুলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও। আমাকে ক্ষমা করে দিও তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও। কোনদিন চাইব না কোনো কিছুই যদি তোমার রাহে হয় জীবন বিলীন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। প্রভুর প্রেমে মন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবু কেন তার ডাকে সাড়া দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। প্রভুর ডাকে মন সাড়া দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। গৌরদহ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনীর সুযোগ্য সম্মানিত সভাপতি, অত্র এলাকার বরেণ্য ব্যক্তিত্ব জনাব মুক্তার হোসেন খান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক, আমন্ত্রিত ওলামায়ে হযরত, মাগরিব থেকে ঈশা পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন এই গ্রামেরই কৃতি সন্তান জনাব মাওলানা মেহেদী হাসান সাগর। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমারই বাম পাশে বসা বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফিয়াতি। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ মধ্যমণি জনাব হযরত মাওলানা
ইব্রাহিম খলিল মুজাহিদি সাহেব সহ আমার সামনে ধুলার আসনে আসীন কোরআন প্রেমিক, কোরআন দরদি মুসল্লিয়ানে কেরাম, পর্দা অন্তর অবস্থানরত আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা, দেশ এবং জাতির তালিকা, উন্নয়নের তালিকা সত্যি আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট্ট ছোট্ট কুটি কুচিকাচারা, সকলের কাছ থেকে আন্তরিক দোয়া পাবার আশায় আরেকবার সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মুনিব আল্লাহ তাআলা আমাদেরকে শত সহস্র মানুষের ভিতর থেকে ছাঁটাই এবং বাছাই করে দুনিয়াবি সব ব্যস্ততা পিছনে ফেলে যে আল্লাহ তাআলা আজকের এই রাউদাতুম মিনাল জান্নাহ, জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। আমরা সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে জবান খুলে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। হৃদয় নিংড়ানো শত কোটি ভক্তি ভরা দুরূদ ও সালাম পেশ করছে ওই মহামানবের প্রতি, যিনি নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত আর্ত মানবতার পাশে দাঁড়িয়ে কায়েম করেছে সোনালী সমাজ, উপহার দিয়েছেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। মানবতার বন্ধু, রহমতের সিন্ধু, দুলালে আমেনা শাহে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যার মাধ্যমে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ হয়েছে। আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা খায়রুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা তার এই গোলামকে এবং তার গোটা পরিবারকে যেন কবুল আর মঞ্জুর করে নেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই উপস্থিতি আজকের এই কোরআনের বাগান যারা সাজিয়েছে তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যে সমস্ত যুবক ভাইয়েরা কষ্ট করে আল্লাহর এই বাগানকে, কোরআনের বাগানকে সাজিয়েছে, আল্লাহ যেন আমার যুবক ভাইদের জীবনটাকে আপনি করে সাজায়া দেন, বলে আল্লাহুম্মা আমিন। যারা অর্থনৈতিকভাবে এবং মেধা বুদ্ধি দিয়ে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা রেখেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা কোরআনের দাওয়াতি উদ্দেশ্যে কোরআন থেকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আমরা কোরআনের দিকে যাব ইনশাআল্লাহ। কোরআন শোনার আগে আমাদের মন মস্তিষ্ককে নিরপেক্ষ করে আমাদের কোরআন শুনতে হবে। এখন আমরা কার গোলাম বলুন তো? আল্লাহর গোলাম। এখানে কে বিএনপি, কে জামাত, কে সরমনা, কে আটরশি, কে ফুরফুরা, কে তাবলীগ, আর কোন ভেদাভেদ দেখেন, আমরা গোলাম কার? আল্লাহর গোলাম। আমরা যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব, গাইডলাইন হলো কি? আল কোরআন। আমরা এ কোরআনে হাকিম থেকে কথা শুনব। এ কোরআন এমন একটি কিতাব, আল্লাহ তাআলা বলছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আপনার রবের এই কালিমা সত্যতা এবং ন্যায় দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। অসত্য কোরআনের মধ্যে নাই। আল্লাহ বলছেন, রাসূল বলেছেন মান কালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলে তারা কি বলে? সত্য বলে। আর আল্লাহ বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্যবাদী, সত্য কথা বলার আর কেউ আছে কি? কি বলেন, আছে? নাই। সেই নির্ভেজাল নিরেট কোরআন থেকে আমরা কথা শুনবো। এখন আমরা সবাই কোরআনের পক্ষের মানুষ, আমরা তৌহিদবাদী মানুষ। বাংলাদেশে যারা আমরা মুসলমান পরিচয় দেই, আমরা এখন কি তাওহীদবাদী, তাওহীদপন্থী, কোরআনপন্থী, ইসলামপন্থী মানুষ, তাই কিনা? কোন ইসলামপন্থী মানুষ হিসেবে আমরা সেইভাবেই কোরআন শুনবো ইনশাআল্লাহ। কথা শুরুর আগে যে কোরআন থেকে কথা শুনবো, সেই কোরআনের শ্রেষ্ঠত্ব, মহত্ব, গুরুত্ব নিয়ে কয়েকটি কথা বলেই আমরা যাবো ইনশাআল্লাহ। একবার রাম রাজা যুধিষ্ঠির ধর্মদেবতার কাছে প্রশ্ন করলো, ধর্মদেবতা, পৃথিবীতে অনেক ধর্ম আছে, আছে না? 4000-এর অধিক ধর্ম আছে, আমরা নাম জানি মাত্র হাতে গোনা কয়েকটা। ঘুরে ফিরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান,
শিখ জৈন এরকম হাতে গোনা 2-10টা নাম হয়তো জানি, কিন্তু গোটা পৃথিবীতে 4000-এর অধিক ধর্ম রয়েছে। ধর্মদেবতার কাছে প্রশ্ন করে বলছে, ধর্মদেবতা, এত ধর্মের ভিতরে সঠিক ধর্ম গ্রন্থ কোনটি, বুঝবো কেমন? রাম রাজা যুধিষ্ঠির যখন প্রশ্ন করল, ধর্মদেবতা বলল, আজকের নিভৃত নির্জনে যখন আমার কাছে জানতে চেয়েছেন এই পৃথিবীতে অসংখ্য ধর্মের ভিতরে কোন ধর্ম সঠিক ধর্ম, তাহলে শুনুন, বেদা বিভিন্না শ্রুতিয়া বিভিন্না দশমনজ্জ সংমতং বিভিন্না ধর্ম সংতত্ব নিহিতং গয়ং মুহাম্মাদাং। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ধর্মদেবতা বলল, বেদা বিভিন্ন, বেদ শাস্ত্রের ভিতরে ভিন্নতা রয়েছে, একটার সাথে আরেকটার কোনো প্রকার মিল নাই, একটার সাথে আরেকটা বক্তব্যের কোনো প্রকার মিল নাই। বরুণ পুরাণ, নরসিংহ পুরাণ, মৎস্য স্কন্দ পুরাণ, বরহ পুরাণ, বায়ু পুরাণ, দেব পুরাণ, শিব পুরাণ, কুর্ম পুরাণ, কর্ম বৈবুদ্ধ পুরাণ, ধর্ম পুরাণ, গৌণ পুরাণ, মহাভারত, 10 অবতার, কৃষ্ণ যজুর্বেদ, শল্ক যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, স্থাপত্যবেদ, বিনা পরিষদ, শ্রীমত ভগবত পুরাণাম, কল্কি পুরাণাম, ভবিষ্য পুরাণাম। এমনি করে হিন্দু ধর্মে যত ধর্ম গ্রন্থ আছে, একটার সাথে একটার কোনো প্রকার মিল নেই। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, গোটা পৃথিবীব্যাপী কোরআন আছে না নাই? বলেন তো দেখি, ইন্ডিয়ার কোরআনের সাথে বাংলাদেশের কোরআনের মিল আছে না নাই? সৌদির কোরআনের সাথে পাকিস্তানের কোরআন মিল আছে না নাই? গোটা পৃথিবীর সমস্ত কোরআন এক, অভিন্ন, একটা জের জবর পর্যন্ত আপনি ত্রুটি খুঁজে পাবেন না। এর কারণ হলো, এ কোরআন যিনি নাজিল করেছেন, সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? যিনি নাজিল করেছেন তিনি দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তিনি সংরক্ষণ করেন। কিন্তু বেদ শাস্ত্রের ভিতরে ভিন্নতা রয়েছে। কেন ভিন্নতা? শ্রুতিয়া বিভিন্ন। এই ধর্মগ্রন্থের গ্রন্থ হল শ্রুতি বাক্য, শুনে শুনে লেখা হয়েছে, যার কারণে ছন্দের কোনো মিল নাই, মাত্রার কোনো মিল নাই। দশমনজ্জ সংমতং বিভিন্ন। এই ধর্মগ্রন্থগুলিতে 10 জন ব্যক্তির 10 মত তুলে ধরা হয়েছে, যার কারণে একটা বক্তব্যের সাথে আরেকটা বক্তব্যের কোনো প্রকার ধারাবাহিকতা নাই। এজন্য ধর্মদেবতা বলল, ধর্ম সং তথ্যং নিহিতং কহয়ং মুহাম্মাদাং। যদি আপনি ধর্মের নিগুড় তথ্য পেতে চান, তবে গোহাওয়ালা মুহাম্মাদের কাছে চলে যান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হিন্দু ধর্মের ছোট্ট একটা ধর্মগ্রন্থ, যার নাম হলো ঋগ্বেদ। এই ঋগ্বেদের মধ্যে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোহায়ং মুহাম্মাদান বলা হয়েছে, গোহাওয়ালা মুহাম্মদ। তার কারণ হলো, আল্লাহর নবীজি এ কোরআন পাওয়ার জন্য 1 নয় 2 নয়, হেরার গুহায় 3 মতান্তরে 5 বছর ধ্যানমগ্ন থাকার পরে আল্লাহ তাআলা তার প্রিয় নবীর প্রতি কোরআন নাযিল করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। নির্ভেজাল একটি কোরআন। শুধু কি নির্ভেজাল? আল্লাহ বলছেন, ওয়াতিবিয়ানান লিকুল্লি শাইইন। এমন কোন দিক নাই, এমন কোন বিভাগ নাই যা আমি আল্লাহ তাআলা এই কোরআনে হাকিমের মধ্যে দেই নাই। কোরআনে নাই কি? সব বিষয় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বলেন নাই? ব্যক্তি জীবন কেমনে চালাবেন, স্বামী স্ত্রীর ভিতরে মুআমালাত কেমন হবে, পিতামাতার সাথে আপনার আচরণটা কেমন হবে, প্রতিবেশীর সাথে আচরণ কেমন হবে, আল্লাহ বলেন নাই? রাসূল বলেন নাই? বলে দিয়েছে। সব আছে, কিন্তু আমরা কোরআনের সব মানতে চাই, একটা বিষয় বাদে। কোন বিষয় জানেন তো? কোরআনে রাজনৈতিক যে দর্শন আছে, এইটা কিন্তু আমরা মানতে চাই না। অনেকেই মনে করে কোরআনে রাজনীতি মনে হয় নাই, আছে না নাকি? অথচ আমরা যখন আল হাদিসের ছাত্র, আমাদের হাদিসের সাথে রিলেটিভ সাবজেক্ট ছিল
সিয়াসাতুল ইসলামিয়া, ইসলামী রাজনীতি। ইসলামের রাজনীতি না থাকলে আমরা যে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য আর সিয়াসাতুল ইসলামিয়া পড়লাম, এটিকে হাওয়ায় আসলো? কি বলেন? আসলে রাজনীতি বলতে আমরা যেটা মিন করি আসলে সেটা তো না। রাজনীতি বলতে আমরা মনে করি মিটিং, মিছিল, হরতাল, স্লোগান। আসলে কি তাই? রাজনীতি কাকে বলে? পলিটিক্যাল সায়েন্স বলছে দেশ এবং জাতি পরিচালনা করার জন্য আইন লাগে, কানুন লাগে, লাগে না? আইন লাগে, সার্বভৌমত্ব লাগে। এখন যে নীতির দ্বারা একটি দেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কল্যাণ সাধিত হয়, এমন সকল নীতির নাম হলো কি? রাজনীতি। আরো সহজ করে যদি বলি, নীতি হলো দুই প্রকার। কয় প্রকার? নীতি কয় প্রকার? দুই প্রকার। আপনারা কথা বলছেন না তো, আপনার কথা ফিডব্যাক না দিলে আলোচনা হবে না তো। নীতি কয় প্রকার? একটা রাজনীতি আর একটা কি? দুর্নীতি। রাজনীতি আর কি? মাঝখানে কোনো অপশন নাই। মাঝখানে কি নাই? অপশন নাই। নীতিমূলক সকল প্রকার কর্মকাণ্ড রাজনীতি, নীতি বহির্ভূত সকল প্রকার কর্মকাণ্ড দুর্নীতি। এখন আপনি যদি বলেন কোরআনে রাজনীতি নাই, বিতর্কের খাতিরে আপনাকে মানতে হবে কোরআনে দুর্নীতি আছে। কি কোরআনে দুর্নীতি আছে? জবান খুলে বলেন আছে। তাহলে বলতে হবে কোরআনে রাজনীতি আছে। আল্লাহর কোরআন বলছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ওজন কায়েম করবা, খবরদার ওজনে কম দিবা না। বলেন তো দেখি, ওজনে কম দেওয়া, ওজনে কম দেয়া নীতি না দুর্নীতি? তাহলে পরে কোরআন দুর্নীতির বিপক্ষে কথা বলছে। কোরআন বলছে ওজন কায়েম করবা, ওজনটা সঠিক করে দিবা, এটা নীতি। এটা কি? তার মানে হলো রাজনীতি। এজন্য কোরআন ফার্স্ট টু লাস্ট, টপ টু বটম রাজনীতি। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। আর একটা থিম নেন, রাজনীতির কেন্দ্রবিন্দু হলো রাজধানী। কি বলেন তো? রাজধানী হলো রাজনীতির কেন্দ্রবিন্দু। আজকে যদি ইন্ডিয়ান সরকার বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আপনার মিরপুর চিনবে না, কুষ্টিয়া চিনবে না, তারা চিনবে কোথায়? ঢাকা। অ্যাটাক করবে কোথায়? ঢাকা ক্যাপসা, তো গোটা দেশ ক্যাপসা, তাই কি না? এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন রাজধানী কেন্দ্রিক, যাতে করে প্রত্যেকটা নবী রাসূল রাজনৈতিক মেধা বুদ্ধি নিয়ে তৈরি হতে পারে। আল্লাহ তাআলা তার একজন পয়গাম্বর, নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাকে প্রেরণ করলেন এমন এক জায়গায়, তিনি হলেন নমরুদ, সেই সময়কার রাষ্ট্র শক্তিধর, রাষ্ট্রের মালিক নমরুদ, তার ধর্মমন্ত্রী, একেবারে কাছের মানুষ আজর। আজরের ঘরে আল্লাহ তাআলা তার পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করলেন। কেন প্রেরণ করলেন? এই জন্য আল্লাহ প্রেরণ করলেন যাতে করে এই যে রাজ দরবারে চলাফেরা, ওঠা বসা, মুআমালাত, লেনদেন, এই সব কিছু দেখে দেখে রাজনৈতিক মেধা বুদ্ধি নিয়ে তৈরি হতে পারে। এজন্য আল্লাহ তাআলা তার নবীকে প্রেরণ করলেন। এই সেই সময়কার ইরাকের রাজধানী, এই ইরাকের নমরুদের এক কাছের মানুষ আজরের ঘরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা তার এক পয়গম্বর নাম ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন কেনান। কেনান সম্প্রদায়ের মানুষের কাজ হইল গম চাষ করা আর মেষ পালন করা। এইটা নবীর কাজ না, এটা নবীর একমাত্র কাজ না। নবীরা বকরি চড়াচ্ছেন, কিন্তু এটা একমাত্র কাজ না। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে জাতির বড় খেদমত নিতে চান। আল্লাহ চান না তার পয়গাম্বর কেনানে থাক। এজন্য আল্লাহ তাআলা তার কৌশলে যখন তার ভাইরা তাকে ষড়যন্ত্র করে গভীর কুয়ার ভিতরে ফেলে দিল, আল্লাহ সেখান থেকে তোলার ব্যবস্থা করলেন, মিশরে বিক্রি করে দিল। মিশরের যে কিনলো তিনি হলেন মিশরের দ্বিতীয় শক্তিধর আজিজে মিশর। আজিজে মিশরের বাড়িতে প্রতিপালিত হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই ব্যবস্থা আর সাজিদ থেকে আল্লাহ তাআলা করলেন।
কেন করলেন? যাতে করে রাজ দরবারে থেকে থেকে রাজনৈতিক মেধা বুদ্ধি নিয়ে তৈরি হতে পারে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর একজন পয়গম্বর, নাম তার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জন্মগ্রহণ করলেন একেবারে প্রত্যন্ত অঞ্চল, গ্রাম্য এলাকা, অনুন্নত এলাকা। ওই যে ফেরাউনের বাহিনীর ভয়ে একটা বাক্স ভর্তি করে পানিতে নদীতে ভাসায় দিলেন। বাক্স ভাসতে ভাসতে চলে আসতেছে। এখন ফেরাউনের স্ত্রীর চোখে পড়লো সন্তান নাই, নিঃসন্তানী মানুষ। এখন দেখছে কি কৌতূহল বশত নিষে দেখে সন্তান, দাবি করে বসলো স্বামীর কাছে, আমরা তারে পালন করতে চাই। দেখেন আল্লাহর কৌশল, দেখেন সব আল্লাহ দ্রোহী, আল্লাহ নাফরমান বান্দা ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে প্রতিপালিত হওয়ার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দিলেন। সেখানে তিনি বড় হচ্ছেন কেন? এটা আল্লাহর কৌশল হলো এই ফেরাউনের এই যে রাজ দরবার পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, এইগুলি দেখে দেখে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাজনৈতিক মেধা বুদ্ধি চিন্তা নিয়ে তৈরি হতে পারে। এজন্য আল্লাহ তাআলা তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে লালন পালনের ব্যবস্থা করে দিলেন। বলে সুবহানাল্লাহ। আপনারা বলেন কাহিনী আপনারা জানেন না? আমি কি একটা ভুল বলেছি? এবার খেয়াল করুন, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব রাজনীতিবিদ। তিনি নাকি আল্লাহ কোথায় প্রেরণ করবেন? গোটা পৃথিবীর নাভি দেশ বলা হয় এই মক্কা শরীফকে। এটা হলো গোটা পৃথিবীর একেবারে মিডিল, মাঝখান। শুধু মাঝখানই না, কাবা শরীফের কারণে আশপাশের সমস্ত মানুষগুলি, যত মানুষ সব সেখানে জমায়েত হয়। এজন্য আল্লাহ তাআলা প্রেরণ করলেন মক্কাতুল মুকাররমায়, যাতে করে তিনি বিশ্ব রাজনীতিবিদ হিসাবে মেধা বুদ্ধি চিন্তা চেতনা নিয়ে তৈরি হতে পারে। এজন্য আল্লাহ তাকে মক্কাতুল মুকাররমায় প্রেরণ করেছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এবার জবান খুলে বলুন তো, কোরআনের রাজনীতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং যে ব্যক্তি নিজেকে মুসলমান পরিচয় দেয় কিন্তু ওই ব্যক্তি কোরআন দিয়ে রাজনীতি করে না, কোরআন রাজনীতি পছন্দ করে না, ওই ব্যক্তি কোনদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হতে হলে সব জায়গায় তার থাকবে কোরআনের কি সম্পর্ক। ব্যবসা করবেন, কোরআন দিয়ে ব্যবসা করবেন। ব্যবসা জি ঠিক আছে। যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী তারাই মুসলমান। জি ইনশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, নাকি যারা আপনি কি বলছেন জামাত করে, তারা কোরআন করে, তারা না না জামাতের কথা বলছি না, কোরআনের কথা বলছি। ভাবছি আমি তারাই তারা মানুষ নাকি? আমি সব শোন, আপনার ছেলে শোন নাকি তার কথা বলছেন আপনি? ওটা বলছি না, বলছি ছাত্র করে কোরআন তারা আচ্ছা বাবু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু, কথা বলছি ঠিক আছে ঠিক আছে বাবু, কথা বলছি, সমস্যা নেই। কয়বার বললেন বাবজি আপনার ছেলে, আমরা আপনার ছেলে, আপনি বাপ একটু চুপ থাকেন, ছেলে কথা বলুন। আচ্ছা আমার আপনজনেরা খেয়াল করুন, তাহলে পরে এ কোরআনে আল্লাহ তাআলা সব বলে দিয়েছে, দেয়নি? দেয় কিনা বলেন? এজন্য জীবনের সব সমাধান খুঁজতে হবে কোত্থেকে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহুম্মা আমিন। আমার একান্ত আপনজনেরা, আমরা চলে যাচ্ছি আলোচিত আয়াতি কারিমায়। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, কয় নম্বর সূরা বলেন তো? 11 নম্বর সূরা, সূরা হুদ। নাম বলেন তো কি? হুদ, সূরা হুদ। এই 11 নম্বর আয়াতে আমি আপনাদের সামনে 91 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াতি কারিমা? 91 নম্বর আয়াতি কারিমা। আয়াত নম্বর মনে রাখবেন। এই আয়াতের উপর আমরা সার সংক্ষেপ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এই সূরাটি আল কোরআনুল কারীমের সিরিয়াল দিতে 11 নম্বর সূরা। কয় নম্বর সূরা? তো কথা বলবেন। কয় নম্বর সূরা? 11 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা মোট 100 কয়টি? 23টি। কয়টি? 123টি। রুকু সংখ্যা কত? 10। কথা বলছেন না যে? রুকু সংখ্যা কত বলেন? আমরা ক্লাস মনে করিনি। রুকু সংখ্যা 10।
এই সূরাটি বিষয়বস্তু হলো দাওয়াত, উপদেশ ও সতর্কবাণী পেশ করা হয়েছে। সূরাটি নাযিল হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে। দাওয়াত পেশ করা হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতে আল্লাহ দাওয়াতের কথা বলেছে, নবীদের দাওয়াত। এখন আসুন আমরা সেদিকে এগোচ্ছি। তো এই সূরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে মক্কায়। হুদ একটি জাতির নাম। জাতির নাম, একজন হুদ নামে একজন নবী ছিলেন। সেই নবীর নামকরণ করে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন, সূরা কি? হুদ। আমরা এখন সরাসরি সেই সূরায় চলে যাচ্ছি আলোচনায়। আমি সময়ও খুব বেশি পাবো না। আমাদের প্রধান মেহমান যিনি আছেন, তিনি জানেন অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছেন। তিনি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করবেন। তা আমি একেবারেই প্রাসঙ্গিক কথা না বলে আমি আয়াতের দিকে চলে যাচ্ছি। খেয়াল করেন, হযরত হুদ আলাইহিস সালাম জাতির লোককে দাওয়াত দিল। তার জাতির লোককে দাওয়াত দেওয়ার প্রেক্ষিতে কি বলল খেয়াল করেন। ক্বালু ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরত শুআইব আলাইহিস সালাম জাতির লোককে দাওয়াত দিয়েছেন। দাওয়াতের প্রেক্ষিতে হযরত শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা বলল, ক্বালু ইয়া শুআইব, তারা বলল, হে শুআইব, মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তুমি কি আমাদেরকে বলো, আমরা তো তোমার অধিকাংশ কথা বুঝি না। মা নাফকাহু, আমাদের বুঝে আসে না, আকলে ধরে না। তুমি বলো কি, আমাদের সামনে তুমি কি পেশ করতেছো? প্রথম অংশ দাওয়াতের। দাওয়াত দিয়েছে, দাওয়াতের প্রেক্ষিতে তাদের আপত্তি, ওজোর, যে তুমি বলোটা কি, আমরা তো বুঝি না। ভালো করে খেয়াল করবেন। যখন এই কথা বললেন যে তুমি কি বলো, এটা আমরা বুঝি না, আসলে কি তাই? তারা বুঝতেছে না। তিনি কিন্তু বিদেশি ভাষায় কথা বলেন নাই, তিনি তাদের ভিতরে থেকে তাদের ভাষায় কথা বলতেছে। এই পৃথিবীতে এক এক নবীকে এক এক মুজিজা আল্লাহ দিয়েছেন। হযরত শুআইবকে আল্লাহ তাআলা যেই মুজিজা দিয়েছিলেন তা হলো তিনি বাগ্মিতায়, বক্তব্যে খুব চমৎকার বক্তব্য দিতেন, ক্ষুরধার বক্তব্য দিতেন, এবং তিনার মতো স্পষ্ট ভাষী আর কোন নবী ছিল না। এটা তার একটা বৈশিষ্ট্য। অথচ তাকে বলা হতো খতিবুল আম্বিয়া। খতিবুল আম্বিয়া। আল বিদায়া নিহায়া গ্রন্থের ভিতরে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তাকে বলা হতো কি? খতিবুল উম্মাহ। এই শুআইব আলাইহিস সালাম যখন তাকে দাওয়াত দিচ্ছে, দাওয়াতের প্রেক্ষিতে বলছে, তুমি বলোটা কি, আমরা এটা কি, এটা কি কথা বলেন, বুঝি না। এই যে মা নাফকাহু, আমরা বুঝি না, কাসীরাম মিম্মা তাকুল, তুমি যা বলো ম্যাক্সিমামটাই বুঝি না। তার মানে হলো তুমি যা বলো মানবো না। এই বুঝে না মানে কি? তুমি যা বলো আমরা কি মানবো না। আচ্ছা, তিনি কি বলে দাওয়াত দিয়েছিলেন? এইটা আল্লাহ তাআলা সূরা হুদের কয়েকটি আয়াত আগে আল্লাহ তাআলা বলেছেন। 91 নম্বর আয়াত তেলাওয়াত করেছে, তার কয়েকটি আয়াত, 4টা আয়াত আগে আল্লাহ তাআলা বলেছেন কি বলে দাওয়াত দিয়েছিলেন। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন, শোনাচ্ছেন তার দাওয়াতটি। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এক নাম্বার কথা ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করবা। কয় আল্লাহর গোলামি করবা? এক আল্লাহর গোলামি করবা। কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, কেন তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। তিনি ছাড়া যদি ইলাহ নাই, একমাত্র গোলামি কার হবে? একমাত্র আল্লাহর গোলামি হবে। আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের গোলামি করো, তোমাদের
যিনি রব তার গোলামি করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বেও যারা অতিক্রান্ত হয়ে গেছে তাদেরকেও তিনি আল্লাহ সৃষ্টি করেছে। খুব সংক্ষিপ্ত কথা, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো আইন মানা যাবে না, কারো বিধান মানা যাবে না। যাদের আল্লাহর গোলামি ভালো লাগে না, আল্লাহর আইন বিধান আল্লাহর কর্তৃত্ব ভালো লাগে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব মণ্ডলী আর জিন সম্প্রদায়, যদি তোমাদের আল্লাহর আইন বিধান ভালো না লাগে, আল্লাহর কর্তৃত্ব ভালো না লাগে, আর যদি তোমরা সক্ষম হও তাহলে একটা কাজ করো, এই প্রশস্ত জমিন ছেড়ে দিয়ে অন্য একটা জমিনের নিচে চলে যাও, এই সুবিশাল আকাশ ছেড়ে দিয়ে অন্য একটা আকাশের নিচে চলে যাও, যে আকাশের নিচে আর জমিনের উপরে আল্লাহর কোনো কর্তৃত্ব চলে না। কিন্তু 1 ইঞ্চি জায়গা পাবে না যেখানে আল্লাহর কোনো কর্তৃত্ব নাই। গভীর মনোযোগ দেন। এই আয়াতে কারিমা যখন কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি পড়লেন, এটা পড়ার সঙ্গে সঙ্গে তিনি তার জবান দিয়ে বললেন, ভালো করে কান লাগান, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে তিনি অকপটে বললেন, আমি ইকবাল যা পারি আল্লাহ তা পারে না, আল্লাহ যা পারে আমি ইকবাল তা পারি না। আমি যা পারি আল্লাহ তা পারে না, আল্লাহ যা পারে কি আমি তা, শুনছেন কথা? আমি ইকবাল যা পারি আল্লাহ তা পারে না, আল্লাহ যা পারে আমি তা পারি না। অখণ্ড ভারতবর্ষ, ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে অখণ্ড ভারতবর্ষ, যখন কবি সম্রাট একজন বিখ্যাত মানুষ যখন তিনি বললেন, আমি ইকবাল যা পারি আল্লাহ তা পারে না, আল্লাহ যা পারে আমি ইকবাল তা পারি না, এ কথা বলার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় প্রচার হয়ে গেল। জনগণ ধিক্কার শুরু করলো, ইকবাল একজন ইসলাম মনস্ক কবি, ইসলামী চেতনা লালন করে, তার জবান দিয়ে কেন বের হলো আমি ইকবাল যা পারি আল্লাহ তা পারে না, আল্লাহ যা পারে আমি ইকবাল তা পারি না? এই কথা তো ইসলামী আকীদা বর্জিত কথা, এই কথা তো মানা যায় না। আল্লাহ তো সব পারে, পারে নাকি? আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু তৈরি করার মনস্থ করেন তখন বলেন কুন হও, ফায়াকুন সংগঠিত হয়ে যায়। শুধু তাই না, আল্লাহ নিজে বলছেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বান্দা যা চায় হয় না, যদি বান্দার চাওয়ার সাথে আল্লাহর চাওয়ার না মেলে, আল্লাহ যা চায় তাই হয়, আল্লাহ যা খুশি তাই করতে পারে। তাইলে ইকবাল কেন বললো আমি ইকবাল যা পারি আল্লাহ তা পারে না, আল্লাহ যা পারে আমি ইকবাল তা পারি না? গোটা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ। ইকবাল কথা কেন বললো? আমরা তার শাস্তি চাই, আমরা তার শাস্তির দাবি করতেছি, তার বিরুদ্ধে মিটিং চলতেছে, মিছিল চলতেছে। দেওবন্দ, এই যে ইলমের মার্কাজ বলা হয় ভারতবর্ষে, দেওবন্দ মাদ্রাসা, এই দেওবন্দের শিক্ষক ছাত্র সব ফুসে উঠলো। ইকবাল কেন এমন কথা বললো? মুসলমান ঘরের সন্তান হয়ে ইসলাম বিরোধী কথা কেন বললো? ইসলামী আকীদা বর্জিত কথা তিনি তার জবান দিয়ে কেন বললো? আন্দোলন চলছে। যখন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ইকবাল যখন জানতে পারলেন আমি যেই কথা বলেছি সেই কথা উড্র করার জন্য আমাকে বলা হয়েছে, এবং মুসলিম জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য বারবার আমাকে বলা হচ্ছে, এবং আমার বিরুদ্ধে মিছিল চলছে, মিটিং চলছে, তখন ইকবাল রাহমাতুল্লাহ একটা
প্রেস বিজ্ঞপ্তি দিলেন, আমার বিরুদ্ধে তোমরা স্লোগান দাও, অথচ তোমরা আমার মুসলমান ভাই, তোমরা আমার সবচেয়ে বেশি কল্যাণকামী হবে, অথচ তোমরা আমার বিরুদ্ধে মিটিং মিছিল করতেছ। আমি তোমাদেরই তো একজন। আমি যে কথা বললাম, কেন বললাম, কোন সেন্সে বললাম, একটা বার তো আমার কাছে জানতে চাইলে না, জিজ্ঞেস করলে না। যখন ইকবাল রহমাতুল্লাহ এই কথা বললেন, তখন দেওবন্দ থেকে, দেওবন্দের আলেম ওলামা একটা টিম তৈরি করলো। এই টিম বাহাস করবে ইকবালের সাথে। কি বাহাস? ইকবাল যা বলেছে কথা সঠিক না, ইসলামী আকীদা বর্জিত কথাটা প্রমাণিত করবে, করে তাকে পরাস্ত করবে। বাহাস করার জন্য বিজ্ঞ বিজ্ঞ আলেমদের একটা টিম তৈরি করলেন এবং কবি ইকবালের কাছে প্রেরণ করলেন। যখন বড় বড় আলেমেরা বড় বড় কিতাব যখন কাদের উপরে নিয়ে যখন ইকবালের চেম্বারে প্রবেশ করতেছেন, আলেমদের দিকে তাকালেন, সালাম দিলেন, একটা মুখে মিষ্টি হাসি দিলেন। একটা মিষ্টি হাসি দেওয়ার পরে বলছে, আল্লাহর বান্দারা, আমি ইকবাল কি পারি আর আমার রব আল্লাহ কি পারে না, এটা বোঝার জন্য বিরাট বড় আলেম হওয়া লাগে না, বড় বড় কিতাব পড়া লাগে না। আল্লাহর বান্দারা শোনো, আমি ইকবাল কি পারি আর আমার আল্লাহ কি পারে না। আল্লাহর বান্দারা শোনো, আমি ইকবাল মিথ্যা বলতে পারি, কিন্তু আমার রব আল্লাহ মিথ্যা বলতে পারে না। আমি ইকবাল ওয়াদা করার পরে আমি আমার কিতা ওয়াদা খেলাপ করতে পারি, কিন্তু আমার রব আল্লাহ তার কিতা ওয়াদা কখনো কোনোদিন খেলাপ করতে পারেন না। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ আর কি পারে না? বান্দা আল্লাহর জমিনে থেকে যত আল্লাহ দ্রোহী কাজ করুক না কেন, যত নাফরমানিমূলক কাজ করুক না কেন, আল্লাহ তাআলা রাগ করে, গোসা করে তার বান্দাকে তার রাজ্য সীমার বাইরে ফেলে দিতে পারে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পারবে? এই আল্লাহ রাজ্য সীমার বাইরে আমাদের ফেলে দিতে পারবে কি? কথা বলেন। নাই তো। আল্লাহর সাম্রাজ্য ছাড়া আর কোন সাম্রাজ্যের তো অস্তিত্ব নাই, তো ফেলবে কোথায়? সুতরাং এই জমিন ছেড়ে যেহেতু যাওয়ার জায়গা নাই, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক গোলামি কার করতে হবে? একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। কিন্তু আমরা মসজিদে আল্লাহর গোলাম হয়ে যাই, ঈদগাহ মাঠে আল্লাহর গোলাম, বক্তব্য মাদ্রাসা আল্লাহর গোলাম, সমাজ এবং রাষ্ট্রে আমরা শয়তানের গোলাম হয়ে যাই, তাই কিনা? 24 আওয়ার্স আল্লাহর গোলামি করতে হবে। ব্যবসা করতে গেছেন বাজারে, বাজারে যখন আপনি মাছ মাপতেছেন, আপনি বাজারে ওজন কম দিলেন, গোলামি কার করলেন? আল্লাহ না শয়তানের? আল্লাহ নিষেধ করছে না ওজনে কম দিবে না? জীবনের সব ক্ষেত্রে আল্লাহর গোলামি করতে হবে। তাহলে হাজরত শাহ সালামের প্রথম দাওয়াত কি ছিল? 1 নম্বরে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহ ছাড়া কারো গোলামি করা। কথাটা কি খুব জটিল কথা? কথা কি জটিল? মোটেও জটিল না। তারা বলছে যে তুমি যা বলো আমরা বুঝি না, অথচ কথা দেখেন একেবারে সহজ সরল কথা। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ আমার রব, তোমাদের রব, ফা'বুদুহু, সুতরাং তারই গোলামি করো। এটাই হলো সহজ সরল পথ, সহজ কথা। 2 নম্বরে, এরপরে 2 নম্বর তিনি বলেন, ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, খবরদার দাড়ি পাল্লাই কম দিবা না, ওজনে কি কম দিবা না। এই পৃথিবীতে 5টা সম্পদের আল্লাহ কঠিন আযাব দিয়েছেন, তার ভিতরে একটি হলো আহলাল মাদাইন। আহলুল মাদাইন, এই মাদাইন বাসীকে গজব দিয়েছিলেন। তাদের কিছু চরিত্র ছিল, সেটা হলো মৌলিক অপরাধ হলো ওজনে কম দেওয়া। এটা জাতীয় ব্যাধিতে পরিণত হয়েছিল, ওজনে কম দিত। এই ওজনে কম দেওয়ার দরুন আল্লাহ তাআলা চূড়ান্ত গজব আযাব আল্লাহ দিয়েছিলেন। এই রোগ আমাদের আছে না নাই? আছে না? ওজনে কম দেওয়া বলতে শুধু দাড়ি পাল্লায় কম দেওয়া তা না। একজনকে তার সঠিক যে প্রাপ্তি যেটা পাবে সেটা না দেয় কি? আপনি আপনার বোনকে তার শরীর বুঝাই দিলেন না, আপনি ওজনে ঘাটতি করলেন, কম করলেন, তাকে আপনি সঠিকটা করলেন না তার প্রতি।
এরপরে খাদ্যে ভেজাল দিলেন। খাদ্যে ভেজাল দেওয়া তো আমাদের তো একটা মারাত্মক ব্যাধি। আমরা অল্প পরিশ্রমে অধিক মুনাফা খুঁজতে যাই, পরিশ্রম মোটেও করতে চায় না। এই কারণেই আজকে খাদ্যে ভেজাল, সব কিছুতে ভেজাল। এই ভেজালের মধ্যে আমরাই পড়ে গেছি। সঠিক জিনিস খুঁজে পাওয়াই মুশকিল। ভেজাল নাই কোন জিনিস, খাঁটি জিনিস পাওয়াটাই দুষ্কর। এখন এই ওজনে কম দেয়া, এটা কিন্তু মৌলিক একটা দোষ ছিল এই মাদায়ান জাতির লোকদের। তারা ওজনে কিন্তু কি করত, কম দিত। দুধে পানি মিশানো, এই রোগ আছে না? আমি যে অঞ্চলে থাকি, কুষ্টিয়া কুমারখালী, দুধ দেখে মাঝে মাঝে মনে হয় মানে দুধে পানি মিশাইছে না পানিতে দুধ মিশাইছে, বুঝতেই কষ্ট হয়ে যায়। এত পরিমাণ পানি মিক্সার করে, অথচ আমরা জানি আমার আব্দুল খাত্তাব 12.5 লক্ষ বর্গমাইল এলাকার প্রেসিডেন্ট রাত্রে ঘুরতেন। ওই যে গোয়ালিনী একজন নারী তার মেয়েকে নিয়ে ফজরের আগে দুধ দহন শুরু করেছে। কারণ হলো খুব ভোরে গিয়ে বাজারে দুধ নিয়ে পৌঁছাতে হবে। এখন অন্ধকার, ওমর ইবনুল খাত্তাব ঘুরতেছে। তো মা মেয়েকে বলছে, মা দুধে পানি মিশাও। কয় না, এ কাজ করা যাবে না। তুমি জানো না এই রাষ্ট্রের খলিফাকে ওমর ইবনুল খাত্তাব, জানতে পারলে আমাদেরকে একেবারে রাখবে না। মা ডাক দিয়ে বলে, চতুর্দিকে অন্ধকার, কেউ তো দেখে না, খলিফা কেমনে দেখবে? অথচ খলিফা কাকতালীয় ভাবে ওই বাড়ির কাছে পৌঁছে গেছে। বাড়ির পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। মা বলতেছে, মা মেয়েকে বলতেছে, মা পানি মিশাও। মেয়ে বলে, মা তুমি কি জানো না এই দেশের প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব জানতে পারলে আমাদের কঠিন বিচারের সম্মুখীন করাবে। কম দেয়, পানি দেওয়া যাবে না। মা বলতেছে, খলিফা তো করে না, এই দুনিয়ার কেউ দেখতেছে না, মিশালে দোষটা কি? মেয়ে বলতেছে, ও মা, খলিফা ওমর তো দেখে না, কিন্তু ওমর আমার তোমার রব, আল্লাহর দৃষ্টিতে আমরা ফাঁকি দিতে পারি না। ওমর ইবনুল খাত্তাব কিচ্ছু বলে নাই, চলে গেছে। পরের দিন লোক পাঠাইছে, তাকে ডেকেছে। মহিলা চিন্তা করলো, ব্যাপারটা কি? কালকে দুধে পানি মিশালাম, আজকে খলিফা ডাকতেছে, অন্যায় কি মনে হয়? খলিফা বুঝে ফেলেছে, সেখানে গেছে। খলিফা কিছু তো বললেনই না। বললেন, আমার ছেলের জন্য আমি পাত্রী খুঁজতেছি। কি খুঁজতেছি? পাত্রী খুঁজতেছি, পাত্রী পাই না। তোমার মেয়ে কি আমি আমার পুত্রবধূ হিসেবে চাই। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। 12.5 লক্ষ বর্গমাইল এলাকার প্রেসিডেন্ট নিজের বৌমা বানাচ্ছে একজন গোয়ালিনী, তার মেয়েকে। সুবহানাল্লাহ। কেন? তাকওয়া দেখে, পরহেজগারিতা দেখে, দিনদারিতা দেখে। আমাদের সমাজের রূপটা আলাদা। আমরা যদি ছেলের জন্য পাত্রী খুঁজি, তাহলে পরে আমরা মোটেও নামাজ কালাম পর্দা পশিদা দিনদারিতা দেখি না। আমরা কি দেখি জানেন? মেয়েটা একটু গায়ের রং ফর্সা কিনা, হাতে বহরে লম্বা কিনা, বাস এতটুকুই, আর কোনো খোঁজ খবর নেই না। আবার ঠিক তাই, যখন মেয়ের জন্য পাত্র খুঁজি, ছেলে সরকারি চাকরি করে কিনা। যদি মেয়ে একটু সুন্দরী হয়, সরকারি চাকরি ছাড়া দেবেই না। যেন মনে হয় যে কাটে কোপ দিয়ে বসেছে, দেবেই না। হ্যাঁ, আমিও মেয়ের পিতা। আপনি আশা করতেই পারেন যে সরকারি চাকরিজীবী ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা দেবো, আশা করতে দোষ নাই। কিন্তু এমন দেখেছি সরকারি চাকরিজীবী ছেলে পায় না তো পায় না, ওই বিয়েও দেয় না, না লাস্ট পর্যন্ত মেয়ের বয়স 30-এ ধাক্কা দেয়, এখন আর ওই কোনো পাত্রই খুঁজে পায় না। এরকম হয় কিনা? এজন্য মা বোন, রাসূল বলেছেন একটা হাদিসে 3টা, রাখতে 5টা। কয়টা? 5টা কাজ। তাড়াহুড়া করা শয়তানের কাজ, তাড়াহুড়া করা যাবে না। 5টি ক্ষেত্র ছাড়া। কয়টি ক্ষেত্র? যারা বলেন কয়টি ক্ষেত্র? 5টা ক্ষেত্র। 1 নম্বরে আল্লাহ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজ রক্ত হয়ে যাবে যত দ্রুত সম্ভব নামাজ পড়ে না। এই পড়বো এরকম হেলায় ফেলায় সময় কাটানো যাবে না। 2 নম্বরে নবীজি বলেছেন, ইফতারির সময় হওয়ার সাথে সাথে ইফতারি করে নাও, বিলম্ব করা যাবে না। যে ব্যক্তি বিলম্ব করবে আল্লাহর কল্যাণ থেকে দূরে সরে যাবে। 3 নম্বরে আল্লাহর কোন বান্দা যদি মারা যায় যত দ্রুত সম্ভব তার দাফন কাফনের ব্যবস্থা করে দেওয়া। 4 নম্বরে আল্লাহর কোন বান্দা যদি ঋণগ্রস্ত থাকে, ঋণ মুক্ত হওয়ার মতো সম্পদ যখন তার কাছে চলে আসবে যত দ্রুত সম্ভব ওই ঋণ থেকে মুক্ত হওয়া, কোনো বিলম্ব না। ধার করলে তো ধারের টাকা পাওয়াই বড্ড কঠিন হয়ে যায়, ঋণ দেওয়া বন্ধ হয়ে গেছে, মানুষের ধার করে দিতে চায় না। তা ঋণ মুক্ত হওয়ার মতো সম্পদ আসলে কি করা? ঋণ মুক্ত হয়ে যায় না। 5 নম্বরে নবীজি বলেছেন, যার বাড়িতে বিবাহযোগ্য কন্যা সন্তান থাকবে যত দ্রুত সম্ভব ওই কন্যাকে সৎপাত্রস্থ করা, বলি সুবহানাল্লাহ। তাহলে পরে সমাজের যে ব্যালেন্স, অশ্লীলতা, এগুলি দূর হবে, কমবে। ব্যবস্থিত যে কথা বলছিলাম, আমরা মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে যেমন দিনদার দেখি না, ছেলে দেখার ক্ষেত্রে দিনদার দেখি না, যার কারণে আমাদের সমাজে বিচ্ছেদ একেবারে কম না। আমার খুব মনে পড়ে, আমার গাংনি, মেহেরপুর গাংনি বাজারে পল্টমের শোরুম সাজু ভাই, উনি একবার কিছু মাঠ কর্মী নিয়োগ দেবে, তিনি একটা বিজ্ঞপ্তি দিলেন। এই বিজ্ঞপ্তির ভিতরে সব মেয়ে মানুষ, একটা ছেলেও অ্যাপ্লাই করে নাই, আবেদন করে নাই, সব মেয়ে মানুষ। আর এই মেয়ে মানুষের ভিতরে ম্যাক্সিমাম সব তালাক প্রাপ্ত। এ থেকে আমরা কি বুঝি? সমাজে তালাকের হার আস্তে আস্তে কি বৃদ্ধি পাচ্ছে না? বৃদ্ধি পাচ্ছে। এজন্য কুফু থাকতে হবে। কুফু বিয়ে দেওয়ার সময় পরস্পরের মধ্যে আত্মীয়তা করতে পারবো কিনা, এই কুফু ঠিক রেখে বিয়ে দিলে পারে এই সমস্যাগুলি হয় না। দিনদারিতা দেখলে সমস্যা হয় না। আর এখন বিয়ে দেওয়া হয় ঘটক দিয়ে, ঘটক তো তিলকে কি বানায়? তাল বানায়। আবার টাকাও কন্ট্যাক্ট করে, 10,000 টাকা দাও, মেয়ে একটা এনে দিচ্ছে, ছেলে একটা এনে দিচ্ছে, আছে না? রাসূল বলছেন এই পৃথিবীতে 3টা ইনকাম সবচেয়ে নিকৃষ্ট। কয়টা ইনকাম? আপনারা একটু জবান খুলতেছেন না। 1 নম্বরে ঘটকালি করে যে ব্যক্তি উপার্জন করে। আপনি সন্তান দিলেন, বিয়ে হয়ে গেল, একটা মানুষ খুশি করে লুঙ্গি দিল, আপনি নেন, এটা মোবাইল খরচ 200 টাকা দিল না, কন্ট্যাক্ট করছেন যে আমাকে 10,000 টাকা দিলে বিয়েটা দিয়ে দেবো। এই রুজির চাইতে নিকৃষ্ট রুজি ইনকাম আর কিচ্ছু নাই। নাম্বার 2, জাদুবিদ্যা, জাদু দেখিয়ে যে ব্যক্তি ইনকাম করে উপার্জন করে, এর চাইতে নিকৃষ্ট উপার্জন আর কিছু নাই। 3 নম্বরে অনেক সময় আমরা ছাগল আছে না, ছাগলকে পাল দেওয়ানো হয়, বিনিময়ে 4 কেজি চাল, সাথে 350 টাকা, এরকম কিছু নেয়টাই না, এরকম আছে নাকি আপনার এলাকায়? আমার মেহেরপুরে আছে। এই ইনকাম নিকৃষ্ট ইনকাম, এই ইনকামটা মোটেও বৈধ না। এই 3টা ইনকাম একেবারে হারাম। যে কথা বলছিলাম, ঘটকালি দিয়ে বিয়ে দেওয়া হয়, যারা ঘটকালি করে তিলকে তাল বানায়। আমার এলাকার একটা বাস্তব ঘটনা, একটা ছেলে জন্মের থেকে হাত নাই, হাত কি নাই, বিয়ে দেবে, বিয়ে দিতে পারে না, হাত নাই তো, ভালো সম্পদশালী তারা ভালো জায়গায় বিয়ে দেবে। ঘটকালি বলে টাকা মানে কিছু দিবা, বিয়ে একটা ভালো জায়গায় দিয়ে দেবো। মেয়েটাই দেখছে, মেয়ের বাপকে বুঝাইছে ছেলে সব আছে, এই জমি এই জায়গায়, মাত্র 2টা ভাই, বড় ভাই আছে, এর ছোট, এই পরিমাণ জমি, সবই ঠিক আছে, কিন্তু ছেলের একটা হাত, ছেলের হাত নাই। কি নাই? এমন করে বলছে, কি নাই ছেলের, বলেন? হাত নাই। তো মেয়ের বাপ বলছে, বাপ বেঁচে আছে, বড় ভাই বেঁচে আছে, হাতের দরকার কি? ওই যখন সময় হবে হাত এমনি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ছেলের বাপ বেঁচে আছে, ভাই আছে, এখন হাত কি হবে? হাত একসময় এমনি হয়ে যাবে। বিয়ে দেওয়ার পরে মেয়ে দেখছে সত্যি তো হাত নাই, কান্নাকাটি করে বাড়ি চলে আসছে। পরে আবার যাক, এটাকে মিসওয়াল করে কিছু জমি জায়গা দিয়ে এটাকে পরে আবার সংসারটা
টিকানো হয়েছে, বাস্তব ঘটনা। এরকম ভাবে তিলকে তাল বানায় ঘটকালি যারা করে। তো আমরা যে কথা বলতে কিনা আসলাম, উমর ইবনুল খাত্তাব অর্ধজনের প্রেসিডেন্ট, মেয়ে দেখছে সন্তানের জন্য, গোয়ালিনীর মেয়ে বিয়ে দিলেন। এই দিনটার দেখে তাকওয়া দেখে। তাহলে আল্লাহ ভীতি যদি আমাদের মধ্যে থাকে, ওই ব্যক্তি ওজনে কম দিতে পারে না, ওজনে কম দেওয়া যাবে না। মুসলমান যারা খাদ্যে ভেজাল দিতে পারে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর দাওয়াত কি ছিল? 1 নম্বর, প্রত্যেকটা নবী মৌলিক দাওয়াতের পাশাপাশি একটা কি অপশন একটা দাওয়াত দেয়। যেমন মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দেয়, ওই দাওয়াতের পাশাপাশি আরেকটা দাওয়াত দিয়েছিল, বনি ইসরাইল জাতিকে তুমি মুক্ত করে দাও, আমার সাথে ছেড়ে দাও। এটা এক্সট্রা একটা তার প্রতি আহ্বান। এটা ছিল আল্লাহর গোলামির মধ্যেই আসে। আল্লাহর গোলাম হলে তো ওজনে কম দেওয়া যাবে না। তারপর স্পেসিফিক ভাবে হযরতে সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলেন, ওজনে কম তোমরা দিও না। আমি তো দেখতে পাচ্ছি ইন্নী আরাকুম বিখায়রিন, তোমরা সম্পদশালী, তারপরও কেন এই অনৈতিক কাজ তোমরা করো? তাহলে এই কথাগুলি বোঝা খুব কঠিন, কথাটা বোঝা কঠিন। অথচ শোয়েব আলাইহিস সালাম জাতির লোকেরা বলতেছেন, ও শোয়েব তুই বলোটা কি, আমরা তোমার কথা বুঝি না। এরপরে জাতির লোকেরা বলল, ওয়া ইন্না লানারাকা ফিনা দাঈফা। ও শোয়েব তুমি নাকি আমাদের মাঝে নেতৃত্ব দিতে চাও। প্রথম কথা বললো তোমার কথা বুঝি না। 2 নম্বর কথা বললো তুমি নাকি আমাদের মাঝে নেতৃত্ব দিতে চাও, কিন্তু ইন্না নিশ্চয় আমরা লানারাকা তোমাকে দেখছি ফিনা আমাদের মধ্যে দাঈফা, একেবারেই দুর্বল মানুষ। কি মানুষ? দুর্বল মানুষ। তুমি কেমন নেতা? তোমার অর্থবিত্ত নাই, তুমি কেমন নেতা? যদি 2 লিটার তেল কিনে দিতে নাই পারো, এর নেতা হলো? বলেন নেতা হলো? ওই যে হযরতে জালুত আর তালুতের ঘটনা আল্লাহ বলেছেন কোরআনে সূরাতুল বাকারার 247 নম্বর আয়াতে। তিনি বলছেন, ওয়া ক্বালা লাহুম, যখন তারা বলল হযরতে নবীদেরকে, যখন নবীকে বলল সেই জামানার নবীকে, যে আপনি আমাদের জন্য একজন নেতা নির্বাচন করে দেন যার সাথে আমরা যুদ্ধ করব, যার সাথে নেতৃত্বে আমরা চলব। তখন তিনি ওয়া ক্বালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুত, তিনি বললেন আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে তোমাদের নেতা বানায় দিয়েছেন, তিনি তোমাদের এখন নেতা। তারা বলল, বাবা আমরা মনে করলাম আমাদের সমাজে ধনী শ্রেণীর লোককে নেতা বানাবে, তার কাছ থেকে 2 সাইডে মাল পানি খাবো, তার পেছনে স্লোগান দেবো, 2 লিটার তেল কিনে দেবে। ওয়ালাম ইউতা সাতাম মিনাল মাল, এদের তো মালই নাই, তেরা নেতা বানাইছেন কা? এর কি নাই? আপনারা কথা বোঝেন না মানে। কোরআনে বলছে ওয়ালাম ইউতা সাতাম মিনাল মাল, তো যার মাল নাই তার নেতা বানাইছেন কেন? এজন্য নেতৃত্বের কোয়ালিটি আল্লাহ বলেছেন, নেতৃত্ব যদি দেবেন তার ভিতরে কি 1 নম্বরে জ্ঞান থাকা লাগবে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা,